আজব ব্যাপার তাই না? সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। যদিও সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো সেই দিনটা বিয়ের আগে তো সেরকম সুযোগ হয়নি, বিয়ের পরে কেমনভাবে আমরা সেলিব্রেট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওটায়। তো স্কিপ না করে চটপট দেখে নাও। তো চলো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আর আজকে হচ্ছে একটা ডাবল স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো তো আছেই, আর তার সাথে আজকে 14th ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। তার সাথে একটা দুঃখজনক দিন আছে, ব্ল্যাক ডে আজকে। তো ঠিক আছে, সব কিছু মিলিয়ে আজকের দিনটা একটু স্পেশাল। তো আজকে সারাদিন দুটো ভ্যালেন্টাইন্স ডে কীভাবে উদযাপন করি আর সরস্বতী পুজো কীভাবে পালন করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটায়। সো ডোন্ট স্কিপ, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালোই লাগবে। আর তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রিয়জনকে কি দিলে সে শেয়ার করো, তার সঙ্গে সঙ্গে যাদের মনের মানুষ নেই তারা নিজেকে কি দিলে সেটা অবশ্যই আমাকে জানিও। আমার প্রিয়জন থাকতেও কিন্তু আমি নিজেকে দিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আগে তোমাদেরকে শেয়ার করি, এটা নাইকা থেকে আমি আমাকে গিফট করেছি। তো চলো লেটস সি। বসে, এটা একটা ফুট ক্রিম, এটা আর দেখালাম না। ইয়ে ডাবল লেন্স, এটা আমি আমাকে গিফট করেছি, আমার শখ ছিল তাই। একটা ব্লু হেভেনের প্রাইমার, আর কিছু না, আর একটা কিছু একটা মনে আমি অর্ডার করেছিলাম, বাট হয়তো এগোটাই আর মনে নেই। এটা গেল আমি আমাকে কি গিফট করেছি। অ্যান্ড যেহেতু আমার সাথে একজন মানুষ থাকে, সারাদিন খায় দায় ঘুমায়, তো তাকে একটু কিছু না দিলে কেমন একটা হয় না। তো সেই কারণে আমি প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডে কেন স্পেশাল ডে, হয়তো ওর বার্থডে বা যাই কিছু আছে, আমি চেষ্টা করি যেটা ওর প্রয়োজন তেমন কিছু ওকে গিফট করার, মানে আমার সামর্থ্য অনুযায়ী। তো সেরকমই ওর জন্য একটা আমি গিফট রেখেছি, যেটার ও কিছুটা জানে না এখনও, ওকে আমি দিয়ে নিও, বাড়িতে নেই, আসার পরে ওকে দেবো। তো এইটা আমি ডেকোর করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এখানটা লাভ রয়েছে, আর এখানে একটা লেটার আছে, আর এর ভিতরে কী আছে সেটা আমি যখন ওকে এটা দেবো তারপরে ও আনবক্স করবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হয়তো চলে আসবে, তারপরে ওর সাথে শেয়ার করবো, ততক্ষণ আমি রেডি হই। তো চলো পুজো দিতে যাব। প্রথমে তো অঞ্জলি দেবো, উপোস রয়েছে, আমি রয়েছি, আমার হাজব্যান্ডও রয়েছে, ও দেবে। তার থেকে মানে আর কোনো পুজো যখন শিখিনি তখন থেকে সরস্বতী পুজো দেওয়া শিখেছি। তো সরস্বতী পুজোটা মিস করলে মনে হয় কেমন একটা পাপ করে ফেলেছি। ইভেন আমি কুলও খাইনি, সুযোগও হয়নি খাওয়ার। তো এখন হচ্ছে 9টার কাছাকাছি বাজতে যাচ্ছে, আমার স্নান তো কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমি পরবো হচ্ছে এই শাড়িটা, ভ্যালেন্টাইন্স ডে সেই কারণে রেডও আছে, আর সরস্বতী পুজো সেই কারণে হোয়াইটও আছে। তো চলো এই শাড়িটা পরবো। এটা একটা নতুন শাড়ি, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে সরস্বতী পুজোতে পরার জন্য। আদৌ বেরোবো কিনা তার কোনো প্ল্যানিংই ছিল না, তবু আজকে একটু হবে, কারণ পুজো দিতে যাচ্ছে, আমরা পুজো দিতে যাবো আমরা একটা বন্ধুর বাড়ি। তো চলো রেডি হয়ে আসছি আবার তোমাদের সামনে। তুমি এত সিরিয়াস হয়ে যাও কেন? ক্যামেরা অন করি। হ্যাঁ নর্মাল। ভ্যালেন্টাইন্স ডে। এ মাই গড, বলি এ মাই গড, এটা তো আমার তরফ থেকে তোমাকে কিছু দেওয়ার দরকার ছিল, কিন্তু উল্টে তুমি আমার সবসময় হচ্ছে 50-50 ব্যাপার না। ভেরি স্যাড। তুমি এটা আগে দেখো, থ্যাংক ইউ। যেমন আহামরি কিছু নেই, বাট গিফট না। আগে এটা খুলতে হবে, এটা পড়তে হবে, তারপর আঠা মানে টুকতে ছিঁড়ে দেবে। আমি লাগিয়েছি যাতে খুলতে না পারে। দিস ইজ এ লিটল রিমাইন্ডার of how much I love you. How much I love you, this is a little reminder. বলবো না তোমাকে ব্যাপারটা, Nothing is more important and precious than you in my life. Thanks for being my better half. Darling, forever. Happy Valentine's Day. My love. Thank you. বুদ্ধি আমার নতুন নাম। নেক্সট এটা Special gift চাকু for দেবো, my কাইচি দেবো, beauty wife. আবার জরুরি আমি নিয়ে নেবো কিন্তু পারছি। লাইফে ফার্স্ট টাইম গিফট দিল কেউ আমাকে ভ্যালেন্টাইন্স ডে। আগের বার দিইনি, ওই ট্রিমার কে দিয়েছি আগের বার ভ্যালেন্টাইন্স ডেতে, মনে আছে আমার, আমি দিয়েছিলাম ট্রিমার।
কেউ প্রথম ছিল, কে দেবে তোমাকে? কারণ আমি তো কোনোদিন প্রেম করিনি। প্রেম মানে প্রেম না, প্রেম মানে অনেক কিছু বোঝায়। প্রেম মানে এখনকার যুগের মেয়েরা, মানে অ্যাকচুয়ালি ছেলেরা কেউ ভাবে, পাত্তা দেয়নি, বুঝেছো? সিঙ্গেল ছিল সারাটা লাইফ। সবাই আমার জন্য ক্রাশ। আর আমি পাত্তা পেয়ে মানে নেওয়ার চেষ্টা করিনি। প্রেম বড় মধু, লাগলে পরে আমাদেরকে ছাড়ে না, এরকম সুন্দর একটা গান। কি গান জানি না। জানি তাই হবে। বললাম জানি, এটাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস ওকে, ইটস ওকে। ব্লু কালার তোমার ফেভারিট, তাই ব্লু কালার দিয়েছি। দেখিয়ে দাও সবাইকে কি আছে এতে। যদিও ছোট বাকি, এবার তুমি এটা ট্রাই করবে না ট্রাই করে কখন হচ্ছে? স্নান করার পরে? ইয়া বেবি, ইয়া। ঠিক আছে, ও পরে ট্রাই করবে, বাট দেখে ফেললে তোমরা কি গিফট আছে এখানে। আমি তো রেডি হয়ে গেছি, ফুল লুক তোমাদেরকে পরে দেখাচ্ছি। অ্যান্ড এইগুলো অ্যাক্সেসরিজগুলো আমি পরেছি, এর সাথে ভাবলাম একটু সিলভার পরি, ভালো লাগবে। অ্যান্ড পুজো দিতে যাবো, এখন ও রেডি হবে, ব্যাস। তাছাড়া আমি পুরোপুরি রেডি, তো চলো। তো বরটা এখন বাইক বার করছে, তো সেই কারণে ভাবলাম আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই শাড়িটা আমি এই পুজোর জন্যই কিনেছি স্পেশালি। যখন কলকাতাতে ছিলাম আগের উইকে তখনই কেনা হয়েছিল, বাট শেয়ার করতে ভুলে গেছিলাম, কোনো ব্লগ নিইনি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এটা বিশেষ করে স্বস্তিকটার জন্য আমি কিনেছিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল, ইউনিক লেগেছিল। আর বেরিয়ে গেছি, আর হাজব্যান্ডও একটা রেড কালারের পাঞ্জাবি পরেছে। সরস্বতী পুজো আর পাঞ্জাবি পরবে না এমন কোনো কথা আছে? বাঙালি বলে কথা। তো আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়ি, সেখানে ওদের বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয়। অ্যাকচুয়ালি ও টিচার, তো অনেক স্টুডেন্টস আসে, তো সেই কারণে মিষ্টি টিষ্টি নিয়ে পৌঁছে গেলাম আমরা ওদের বাড়িতে অঞ্জলি দিতে। আর প্রত্যেকবারই চেষ্টা করি এখানে এসে অঞ্জলি দেওয়ার, আর ওরাও আমাদেরকে ইনফর্ম করে সেই কারণে। আমিও বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য এই বাচ্চাগুলোর মধ্যে। আর দেখতে পাচ্ছেন কত স্টুডেন্টস। তো আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে কী সুন্দর মাথায় ফুল দিয়ে সাজে। আর এখানে শুরু হয়ে গেছে যজ্ঞ, সেই কারণে সব মাথায় কাপড় দিয়ে আমরা বসেছিলাম, কারণ যজ্ঞের যে ছাইগুলো ওড়ে না, সেগুলো মাথার মধ্যে পড়ে। আর এখানে আমার বরটা অঞ্জলি দেবে না বলছিল, কিন্তু উপোস করে আছে, চা খেয়েছিল যদিও। তারপর অনেক ঠেলে ঠুলে ওকে পাঠালাম, তাও বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলাম। যা বাবা, যা যা ইচ্ছা তাই কর, এরকম একটা ভাব। তারপরে আমরা বেরিয়ে পড়লাম প্রসাদকে ওখান থেকে। আর দেখলাম যে রোড দিয়ে আমরা এসেছি তার অন্য রোডে আমাকে নিয়ে যাচ্ছে। তারপর বললো চলো, ভ্যালেন্টাইন্স ডে, তুমি আমাকে গিফট দিলে, তার জন্য কিছু ট্রিট তো তোমাকে দিতেই হবে। সেই কারণে উনিও আমাকে নিয়ে চলে আসলেন এই রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য। এই তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। স্পেশাল চিকেন বিরিয়ানি। এখানে হচ্ছে ছোট ছোট কটেজ মতো করা, মানে একটু চিকেন ভেতরে কষা অ্যাম্বিয়েন্সটা বেশ চিকেন ভালো, বিরিয়ানি, যা ইচ্ছা তোমার, বেশি না নেওয়াই ভালো। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। আর এরকম ছোট ছোট কটেজ করা, আগেই বললাম। তো আমরা যেটায় ঢুকেছিলাম একদম ফাঁকা ছিল, ওই জন্য ভিডিও নিয়েছি, অনেক কটা ফটোও তুলেছি। আর তারপরে একে একে কাপলরা আসলো, ম্যারিড হোক আনম্যারিড হোক, কতজন আছে। বন্ধু এসছে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে, দেন গার্লফ্রেন্ড আবার তার কয়েকটা বান্ধবীকে নিয়ে এসছে। মানে আজকে ছেলেগুলোর পকেট কাটবে প্রচুর, বুঝতেই পারছি। তো যাই হোক, মজাও লাগছিলো দেখে এগুলো। কোনো কিছু নিজের থেকে দেখতে বেশি ভালো লাগে, মানে নিজের এক্সপিরিয়েন্সের থেকে। তো আমাদের এগুলো চলে এসেছিলো ফুড। তো প্রথমে আমরা বিরিয়ানি নিয়েছিলাম, একটা স্পেশাল বিরিয়ানি, তারপরে নিয়েছিলাম বাটার নান। তো আর বেশি কিছু আমরা খাইনি। তারপর ওখান থেকে বেরিয়ে একটা অন্য রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম, যেটা আমার এতটা পছন্দ হয়েছে। রাস্তাটা একদম সরু গলি, আর রাস্তায় কেউ কোথাও নেই, খালি আমরা দুজন, আর সাইডে এরকম ভিউ, মানে ছোটো ছোটো ধান বোনা হয়েছে, এরকম একটা ব্যাপার। এভরিওয়ান, তো চলে এসছে আমরা বাড়িতে, এখন বিকেল হয়ে গেছে, সমস্ত কিছু মিটমাট করে কাটছাট করে। তো এখন ভ্যালেন্টাইন্স ডেতে আমি বরের কাছ থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেটা আমাকে বলেছে অ্যাজ এ গিফট। তো কী কী আমি কিনেছি আসার পথে সেগুলো তোমাদেরকে দেখাই, দোকানে গিয়ে আর ব্লগ করিনি।
সামনে একটু বিয়েবাড়ি আছে, তো আমার দু একটা জিনিসের দরকার ছিল, আরও দরকার আছে। তো সেগুলো কি নিই না নিই তোমাদেরকে শেয়ার করবো, বাট তার আগে আমি দেখাই। এর একটা চকার, আমার একটা গোল্ডেন চকারের দরকার ছিল, তো সেটা আমি নিয়েছি আপাতত কাজ চালানোর মতো। দিস ইজ ফর মাই আইস। অ্যান্ড আর একটা আমি এডি স্টোনের কিনতে গেছিলাম, বাট যেটা আমার একটা রেড শাড়ি আছে তার সাথে যাবে, মনে হলো যে এটা বেশি ভালো যাবে। তো এটা যেদিনকে আমি ড্রেস মানে শাড়ির সাথে পরবো সেদিনকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগছে কি না, অবশ্যই দেখি, জানিও তোমরা। খুব ভালোই লাগবে। আর এর সাথে দুটো রয়েছে এই যে ইয়ারিং, একটা সাথে একটা মানাচ্ছে না যদিও। আর আমি না একটা পিল আপ মাস্ক নিয়েছি, এটা আমি আগে ট্রাই করব কেমন কী হয়, তারপরে আমি রিভিউ তোমাদেরও দেবো। অ্যান্ড তারপরে যদি আমার ভালো লাগে ইউজ করে, এটা শুনেছি ইউজ করা অতটা নাকি ভালো নয়, ইউজ করে দেখি আগে কেমন কী হয়। যদি রেজাল্ট ভালো থাকে তাহলে আমি নেক্সট বড়োর দিকে যাব। তো চলো সবাই, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা কেমনভাবে কি কাটালে ভ্যালেন্টাইন্স ডে, অ্যান্ড তার সাথে হচ্ছে সরস্বতী পুজো কেমনভাবে কি উদযাপন করলে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমাকে আজকে কেমন লাগছিল অবশ্যই সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগের সঙ্গে। আর আমাদের বাড়ির একদম পাশে এক দেওরের বিয়ে, এই উইকেই বিয়ে, তো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, অনেক মজা হতে চলেছে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও অ্যান্ড শেয়ার করবো। আর যারা ইউটিউবের বন্ধুরা আছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।